আসসালামু আলাইকুম। আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা শিখছি একদম জিরো থেকে ও হাতে কলমে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে। আপনি যদি মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম নতুন হয়ে থাকেন তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য। মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আজকে আমাদের ধারাবাহিক পর্বের চতুর্থ পর্ব। গত পর্বে আমরা হোম রিবন এর ক্লিপবোর্ডের কপি কাট পেস্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা হোম রিবন এর ফন্ট সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করব তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফন্ট সম্পর্কে ভালোভাবে বোঝানোর জন্য আমি এই সেলের মধ্যে কিছু লিখে নিচ্ছি। লেখার পরে এই যে লেখাটিকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। চাইলে যে কোনো ধরনের ফন্ট এখান থেকে ইউজ করতে পারবো। বিভিন্ন ফন্ট এটিকে চেঞ্জ করতে পারছেন, দেখেন। তো এইভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এরপরে দেখেন এই যে নাম্বার, এই নাম্বারিং এর সাহায্যে আমরা এই ফন্ট সাইজটি ছোট বড় করতে পারবো। তো এখানে দেখেন 11 দেওয়া আছে, আমি 10 দিচ্ছি, আরো ছোট হবে। তারপরে আমি যদি 8 দেই তারও আরো ছোট হবে। আপনার যে সাইজ প্রয়োজন আপনি এখান থেকে ওইরকম সাইজ দিতে পারবেন, দেখেন। তো এখানে দুইটা লেটার আছে, দেখেন। একটার মাধ্যমে আপনি সাইজ বড় করতে পারবেন, যতবার ক্লিক করবেন এখানে বড় হবে। আর একটার মাধ্যমে আপনি এটির সাইজকে ছোট করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে নিচে কিছু লেটার লেখা আছে, এই যে বি, এটা হচ্ছে বোল্ড। আপনি এই লেখাগুলোকে যদি আপনি বোল্ড করতে যাচ্ছেন তাহলে এই যে বোল্ড বিতে ক্লিক করে এটা বোল্ড হয়ে যাবে। তারপরে যে আই এটা আছে ইটালিক, ইটালিক যদি করতে চান এখানে ক্লিক করলে অক্ষরগুলো ইটালিক হয়ে যাবে। তারপরে আপনার যদি আন্ডারলাইন প্রয়োজন হয় তো আপনি এখানে ক্লিক করলে আন্ডারলাইন, দেখেন আন্ডারলাইন চলে আসছে। আন্ডারলাইনের এখানে দেখেন যে একটা ড্রপ ডাউন মেনু আছে। আপনার যে ধরনের আন্ডারলাইন প্রয়োজন, আপনার যদি ডাবল আন্ডারলাইন প্রয়োজন পড়ে তাহলে আপনি ডাবলে দিলে এখানে দেখেন ডাবল আন্ডারলাইন। আবার যদি আপনার ধরনের প্রয়োজন নাই, এখানে যদি আবার ক্লিক করি সব চলে গেল। তারপরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্ডার। আপনার যদি লেখার বর্ডারের প্রয়োজন হয় আপনি এখান থেকে বর্ডার ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে ফিল কালার করা যাবে, অর্থাৎ লেখার এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে। তো সেজন্য আমি এখানে এই যে ড্রপ ডাউন মেনুটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই যে দেখেন বিভিন্ন ধরনের কালার রয়েছে। তো আপনি চাইলে যে কোনো একটি কালার দিতে পারবেন। আবার যদি আপনার ধরেন কোনো কালারের প্রয়োজন নাই তখন যে হচ্ছে নো ফিল কালার দিলে ফিল কালার চলে যাবে। তারপর আপনার যদি মনে হয় এখানে যে কালারগুলো রয়েছে এগুলো আপনার মনের মতো হচ্ছে না, তো আপনি মোর কালারসে ক্লিক করে এখান থেকে আপনি কালার কম্বিনেশন করে আপনি ইউজ করতে পারবেন। তারপরে এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেক্সট কালার। ফিল কালারের মতো এখানে ক্লিক করে যে কোনো কালার দিতে পারবেন। এখানে যে কালারগুলো রয়েছে এই কালারগুলো থেকেও আপনার হচ্ছে পছন্দ হচ্ছে না, আপনার অন্য কোনো কালারের প্রয়োজন বা নিজের মতো করে কালার তৈরি করে ইউজ করতে চান, তখন এই মোর কালারে ক্লিক করে এখান থেকে কম্বিনেশন করে ইউজ করতে পারবেন। আপনারা এগুলো প্র্যাকটিস করার সময় সবগুলো ইউজ করে দেখবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো ভিডিওটি আর লম্বা করছি না, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক প্লাস কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন রাখতে পারেন। সবশেষে আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।